তো আপনি গোয়েত ইনস্টিটিউটে একটা অ্যাকাউন্ট করার আগে আপনি যদি এই সিস্টেমগুলা না জানেন, তাহলে কিন্তু আপনি সহজে একটা সিট বুকিং করতে পারবেন না এবং আপনি যখন হচ্ছে সিট বুকিং করতে যাবেন, তখন হচ্ছে আপনার আরকি লাস্টে গিয়ে হয়তো আপনাকে ফেল দেখাবে। ঠিক আছে? তো এই নিয়মগুলো যদি না জানেন আপনি, তাহলে হয়তোবা এই সমস্যা আপনার উপরও লাগতে পারে। এবং আমি আপনাদেরকে দেখাবো ঠিক কি ওয়েতে এবং কিভাবে একটা গোয়েতে অ্যাকাউন্ট করলে আপনার সিট পাওয়ার চান্স একদম বেড়ে যাবে এবং সঠিক নিয়মে কিভাবে হচ্ছে আপনি গোয়েতের একটা অ্যাকাউন্ট করবেন। তো এটা আসলে অনেকেরই ইম্পোর্টেন্ট, যারা বিশেষ করে নতুন আছেন তাদের জন্য তো মাস্ট এটা দেখতেই হবে এবং মাস্ট বি এই ভিডিওটা ১ সেকেন্ডও স্কিপ করবেন না। তো স্কিপ করলে আমি মাঝখানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলব ওইগুলো যদি মিস করেন, পরবর্তী যদি সেটা আবার কমেন্ট করেন আমি জীবনেও রিপ্লাই করব না। ঠিক আছে? তো ১ সেকেন্ডও স্কিপ না কইরা আল্লাহর ওয়াস্তে ভাই সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু ধৈর্য ধরে দেখেন। ইনশাআল্লাহ দেখবেন অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে? তো প্রথমত আমাদের ১ম এ চলে আসতে হবে হচ্ছে গোয়েত ইনস্টিটিউটের বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে। তো আমি আপনাদেরকে প্রেফার করব মাস্ট বি আপনারা এখানে ট্রাই করবেন ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করে অ্যাকাউন্ট গুলা করার জন্য। কারণ কি? আপনার ফোনে আপনি সেরকম হচ্ছে মানে ইয়াটা পাবেন না, ভিউ অ্যাঙ্গেল টা পাবেন না যেটা আসলে আপনার পিসি বা ল্যাপটপে পসিবল। তো এই ওয়েবসাইটের লিঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আমি কমেন্টে দিয়ে দেব। কমেন্টে পিন করে দিয়ে দেব। সমস্যা নাই। আপনারা হচ্ছে ভিডিওতে পায়া যাবেন আরকি। তো এই লিঙ্কে আসার পরে আপনারা সিম্পলি এইখানে একটু ক্লিক করবেন। mygoet.da। তো এখানে ক্লিক করার পরে সিম্পলি লগইন এ ক্লিক করবেন। এরপরে আপনি সিম্পলি রেজিস্টার এ ক্লিক করবেন যেহেতু আপনার নতুন একটা অ্যাকাউন্ট করা লাগবে। তো এরপরে আপনাকে হচ্ছে এখানে ইমেইল দিতে হবে একটা। ওকে? তো ইমেইলটা কিভাবে দিবেন আপনি? আপনার ইচ্ছামত আপনি দিতে পারেন। গোয়েত ইনস্টিটিউট ডট বাংলা@gmail.com। জাস্ট আমি আপনাদের এই ভিডিওটা করার জন্য এইখানে নতুন একটা আপনার ইমেইলে খুলে রাখছি আরকি। ঠিক আছে? তো যাই হোক এটা দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমি পাসওয়ার্ড দিব এটা আমার মতো করে, বাট পাসওয়ার্ডটা মাস্ট বি একটু কঠিন দিবেন। যেন কেউ সহজে গেস করতে না পারে এবং পাসওয়ার্ড মাস্ট বি ১২ ডিজিটের হবে। ঠিক আছে? এবং একটা 1 স্পেশাল ক্যারেক্টার নাম্বার থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে, লোয়ার কেস থাকবে। তো সবকিছু মিলায়-ঝিলায় আপনাকে একটা দিতে হবে আরকি। তো এরপরে আপনার কান্ট্রি রিজিয়ন এ অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এবং এটুকুই মূলত কাজ। বাট এটা জাস্ট রেজিস্ট্রেশন পর্যন্ত আরকি, হ্যাঁ? তো একটা অ্যাকাউন্ট নতুন যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, তো তখন আরকি আপনাকে এগুলা করতে হবে এবং সিম্পলি এখানে রেজিস্টার এ ক্লিক করবেন। তো দেখেন অ্যাকাউন্ট সেটআপ সাকসেস, তো আমাকে একটা ইমেইল পাঠাবে এখানে। তো একটু ওয়েট করি। তো দেখেন আমাকে কিন্তু একটা ইমেইল পাঠাইছে। তো ইমেইল পাঠানোর পর আমি সিম্পলি এখানে আ ইয়েতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে হচ্ছে সেই আইডি পাস দিয়ে এখানে আমাকে লগইন করতে বলতেছে। ঠিক আছে? তো এইখানে আমি হচ্ছে ইমেইলটা কপি করে নেই এখানে। তো কপি করার পর দেন আমি এটা দিলাম এবং হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখানে টাইপ করে দিচ্ছি। ঠিক আছে? তো এটা দেওয়ার পর আমি সিম্পলি লগইন এ ক্লিক করলাম। তো লগইন এ ক্লিক করলে আমাদের হচ্ছে সেই একই পেজে নিয়ে আসবে। এখন যদি আমরা এই mygoet.da এইখানে ক্লিক করে দেখবেন এখানে লগ আউট এর অপশন। তার মানে কি আমরা অলরেডি লগইন করে ফেলছি। এবং মাই প্রোফাইল এ গিয়ে আমাকে হচ্ছে এইটা কাজ করতে হবে। তো মাই প্রোফাইল এ আসার পরে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে একটা ইউজার নেম দিবেন। ঠিক আছে? তো ইউজার নেম হিসেবে আপনি দিতে পারেন আপনার নাম দিতে পারেন। তো আমি জাস্ট এটা দিচ্ছি সোহাগ। তো আপনার টাইটেল সিলেক্ট করবেন। আপনি যদি ইয়া হয় তাহলে হচ্ছে আপনি মানে ডক্টর, প্রফেসর নাকি আপনি এখানে টাইটেলটা দরকার নাই। তো আপনার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ঠিক আছে? এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এখানে, হ্যাঁ? তো এইখানে কিন্তু কোন প্রকার কোন মিস্টেক করা যাবে না। আপনি ইউজার নেম, টাইটেল এইগুলোতে সমস্যা নাই। বাট আপনি মাস্ট বি এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার যে পাসপোর্ট আছে, পাসপোর্ট অনুযায়ী এখানে আপনি ফিল আপ করতে হবে। ঠিক আছে? মাস্ট বি পাসপোর্ট অনুযায়ী। এখানে কিন্তু পাসপোর্টের বাইরে কিচ্ছু হবে না। কারণ আপনি যখন এক্সাম দিতে যাবেন, তখন হচ্ছে আপনার পাসপোর্টের সাথে আপনার ফেস এবং এই নামগুলো একদম ক্রস চেক করা হয় বারবার। যেন এই জিনিসটা মানে কোনো ফেক কেউ যাতেও আপনার হচ্ছে মানে একদম এক কথায় যদি বিন্দুমাত্র যদি সমস্যা থাকে, আপনাকে পরীক্ষা দিতেই দিবে না। এইজন্যে আপনারা এইখানে মাস্ট বি একদম ইয়া অনুযায়ী, আপনাদের যে হচ্ছে পাসপোর্ট আছে, পাসপোর্ট অনুযায়ী এখানে হচ্ছে আপনার ইয়াটা করে ফেলবেন এবং যারা নেক্সট এ এক্সাম দিবেন, তার আগে আমি বলব আগে একটা পাসপোর্ট করে ফেলবেন। ঠিক আছে? তো আপনি স্মার্ট এনআইডি দিয়ে করতে পারেন বাট মেক্সিমাম মানুষ পাসপোর্ট দিয়ে করে। দ্যাটস ওয়াই আমি আপনাকে সাজেস্ট করব যেকোনোভাবে হোক আপনি হচ্ছে এক্সাম দেওয়ার আগে একটা পাসপোর্ট করে ফেলেন, দেন আপনি এক্সামটা দিবেন আরকি। ঠিক আছে? তো আর যদি পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু মাস্ট বি স্মার্ট এনআইডি কার্ড। ঠিক আছে? আমাদের ওই ওল্ড হলে কিন্তু হবে না। স্মার্ট এনআইডি কার্ড লাগবে আরকি যদি আপনার পাসপোর্ট না থাকে। তো এরপর হচ্ছে ফার্স্ট নেমের জায়গায় আপনাকে হচ্ছে
আপনার নামটা বসায় দিতে হবে। তো আমি হচ্ছে এখানে জাস্ট আমার মতো করে দিচ্ছি। তো এটা আপনি আপনার মতো করে দিবেন। তো এরপরে হচ্ছে আপনার কান্ট্রি এখানে কিন্তু মাস্ট বি বাংলাদেশ দিতে হবে আপনাকে, ওকে? বাংলাদেশ। তো এরপরে হচ্ছে নিয়ারেস্ট গোয়েত ইনস্টিটিউট ঢাকা। ঠিক আছে? তো এটুকু দেওয়ার পরে সবচাইতে আরো মোস্ট ইম্পোর্টেন্ট আপনার হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, ঠিক আছে? মাস্ট বি। এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিবেন। তো আমি জাস্ট একটা ডেমো হিসাবে দিলাম। ১৫ মার্চ ২০০০ ধরলাম ৫ দিলাম। ঠিক আছে? তো এটা আমি জাস্ট দিলাম। তো একবার সেভ করার পর কিন্তু এগুলো কিন্তু আর পরে এডিট করা যায় না। আর যদি হচ্ছে আপনার কোনো সমস্যা হয়, তখন কিন্তু আবার সেই আপনার বইতে আবার ৳১,০০০ দিয়ে এগুলো কিন্তু ঠিক করে নিতে হয়। তার মানে আপনাকে এখনই সবকিছু সুন্দর মতো ঠিক করে নিতে হবে এবং ডেট অফ বার্থ ও হচ্ছে আপনি সেই পাসপোর্ট অনুযায়ী দিবেন। তো এরপর সিম্পলি এখানে সেভ এ ক্লিক করবেন। দেখেন, তো সেভ এ ক্লিক করার পরে মোটামুটি আপনি এইখানে আর কোনো চেঞ্জেস করবেন না। এরপর হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট সেটিংস এ যান, তো এখানে আপনার আইডি পাস আপনি করতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনি এক্সাম, কোর্স তো এইখানে আপনি অনেক কিছু এখানে এক্সপ্লোর করতে পারবেন। ঠিক আছে? সমস্যা নাই। এখন কাহিনী ওইটা না। কাহিনী হইতেছে যে আমি যে এখানে মানে প্রোফাইলটা সেটআপ করলাম। বাট এটাই কিন্তু শেষ না। এখন হচ্ছে ভিডিওর সবচেয়ে মূল পয়েন্ট। ঠিক আছে? মূল পয়েন্ট এইটা, সাপোজ আপনি যখন হচ্ছে এই অ্যাকাউন্ট, এই ফ্রেশ একটা অ্যাকাউন্ট নিয়ে আপনি যখন হচ্ছে আপনি এক্সাম দিতে যাবেন, তখন কিন্তু আপনাকে আরো কিছু ইনফরমেশন দিতে হয়। আরো ইনফরমেশন দিতে হবে আপনাকে। কারণ আপনার অ্যাড্রেস, আপনার হচ্ছে মানে প্লেস অফ বার্থ, এই প্লেস অফ বার্থ টা খুবই ইম্পোর্টেন্ট। এখন সাপোজ এইগুলা যদি হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করাকালীন যদি আপনার এইগুলো যদি ফিল আপ করতে যান, আবারও বলতেছি যদি রেজিস্ট্রেশন বা সিট বুকিং করাকালীন এই অপশনটা আসবে এবং ওই সময় যদি আপনি এটা ফিল আপ করতে যান, আমি লিখে দিব আপনি তখন আর সিটই পাবেন না। এরকম অনেকের সাথে হইছে যে একবার ঢুকাইছে সিটের মানে রেজিস্ট্রেশন ওখানে। তো ঢুকানোর পরে সে আইডি পাস দিছে, আপনার মডিউল সিলেক্ট করছে, আইডি পাস দিছে। আইডি পাস দেওয়ার পরে হইছে কি লাস্টের দিকে গিয়ে আপনাকে হচ্ছে আপনার নাম, ঠিকানা, হোম অ্যাড্রেস, আপনার A to Z ইনফরমেশন গুলা দেওয়া লাগতেছে তার। তার ফলে একটা সময় ওখানে নষ্ট হয় এবং ওই সময়টা নষ্ট হওয়ার জন্যই আপনি ওই শেষে গিয়া, আবার বলতেছি ওই শেষে গিয়ে আপনি আর সিটটা পান না। কারণ ওইটুক সময় আপনার ওই সিটটা বুকিং হয়ে যায় এবং এইখানে যে সময়ের যে মূল্য কতটুকু যারা রেজিস্ট্রেশন করেন তারা জানেন। তো মোটামুটি আপনার ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় থাকবে আপনাকে হচ্ছে এই বুকিংটা দেওয়ার জন্য এবং আপনি যদি ওগুলো ফিল আপ করতে যান আপনাকে ৩ থেকে ৪ মিনিট বা ৫ মিনিট সময় লেগে যাবে। তো আপনি তো আল্টিমেটলি সিটটা পাবেন না। দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা ট্রিকস খাটাইতে হবে। এই ট্রিক্সটা হইতেছে যে আমাদের হচ্ছে ইন্ডিয়ান যে কলকাতা গোয়েত আছে, ওই কলকাতা গোয়েতে গিয়ে আমরা হচ্ছে একটা রেজিস্ট্রেশন পর্যন্ত যাবো বাট পেমেন্ট করব না। রেজিস্ট্রেশন পর্যন্ত গিয়ে আমাদের যদি রেজিস্ট্রেশন পর্যন্ত যাই তাহলে হচ্ছে আমাদের সেই অপশনগুলা দিবে। এবং একবার যদি আমাদের ওই অপশনগুলা দেয় এবং একবার যদি হচ্ছে আমরা ওটা ফিল আপ করে ফেলতে পারি, তাহলে যখন হচ্ছে আমরা বাংলাদেশ গোয়েতে যখন আমাদের সিট বুকিং আসবে, তখন ওই সিট বুকিং এর সময় আমাদের ওই মানে এক্সট্রা ইনফরমেশন যেগুলা চাবে ওইগুলো তখন আর দিতে হবে না। দ্যাটস ওয়াই আমরা ওই সময়ে ওই যে মানে খুবই কম সময় থাকে, ওই সময়ে যেন আমাদের টাইমটা নষ্ট না হয় এবং আমরা যেন দ্রুত সিটটা বুকিং করতে পারি, ওইটা যেন আমাদের এনশিওর থাকে। তো দ্যাটস ওয়াই এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট এবং এখন আমি দেখাবো যে আপনি হচ্ছে কলকাতা গোয়েত থেকে কিভাবে এই কাজটা করে নিবেন এবং এটা কিন্তু এটা ট্রিক্স আরকি। কারণ ট্রিক্স এই কারণে যখন হচ্ছে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করবেন, নতুন একটা অ্যাকাউন্টের মানে যখন হচ্ছে আপনি সিট বুকিং করবেন, সিটটা পাওয়া গেলে তার পরবর্তী ধাপে কিন্তু আপনাকে ওই সকল ইনফরমেশন গুলো দিতে হয়। যখনই আপনি ফিল আপ করতে যাবেন আপনি একদম পুরা মারা খাবেন। কারণ তখন আপনি আর সিট পাবেন না। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের কলকাতা গোয়েতে যাইতে হবে। তো আপনি সিম্পলি এখানে গোয়েত কলকাতা লিখে সার্চ দিবেন, হ্যাঁ? তো গোয়েত কলকাতা লিখে সার্চ দিলে জাস্ট এন্টার এ ক্লিক করবেন। তো এর ১ম যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। তো এরপরে আপনি সিম্পলি এইখানে আসবেন, দেখবেন এরপর এক্সাম। তো আমি বলব অবশ্যই আপনারা মাস্ট বি করবেন। কি বলে? উম ল্যাপটপ থেকে করার ট্রাই করবেন। ঠিক আছে? তো আপনি A1 বা যাই দেন। তো আমি দিলাম হচ্ছে A1 স্টার ডয়েচ এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে এক্সামের ডেট গুলা আছে এবং লোকেশন আমি এখানে কলকাতা সিলেক্ট করলাম। আ কলকাতা কই? আচ্ছা কোহালপুর। তো এখানে কলকাতা নাই আপাতত। তো ঠিক আছে সমস্যা নাই। আমি
অন্য একটা জায়গাও সিলেক্ট করতে পারি। আচ্ছা আমি নিউ দিল্লি সিলেক্ট করলাম। তো নিউ দিল্লিতে এরপর হচ্ছে যদি আমি ৳৯,৪০০ র এখানে যাই, A1 তো এরপর আমি যদি বুকিং এ যাই, বুকিং এ গেলে আচ্ছা এরপরে এইটুকুই থাকবে আরকি। তো বুকিং এ আসার পরে আপনার এরকম একটা অপশন থাকবে। দেন আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ঠিক আছে? তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে বলবে যে 18 ইয়ার্স ওল্ড তো বুক ফর মাইসেলফ এ ক্লিক করবেন। তো এরপরে হচ্ছে ওই যে সেই ইমেইল পাসওয়ার্ড, ঠিক আছে? এটা কিন্তু বাংলাদেশ বুয়েতে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু এই অপশনগুলা চাইবে আপনার থেকে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কি ওই সেই ছিল, তো ওইটা দিলাম আরকি। এরপর হচ্ছে আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দেই আরকি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর সিম্পলি লগইন এ ক্লিক করব, ওকে? আচ্ছা, তো লগইন ফেইল দেখাচ্ছে। আই থিংক সমস্যা নাই। আবার ট্রাই করি। ১, ২, ৩, ৪, ৫, ৬ মেবি এখন নেওয়ার কথা। হুম, নিছে। এই যে দেখেন, আমরা কিন্তু ওখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরও আমাদের কিন্তু সেই ইনফরমেশন গুলা আছে ডেট অফ বার্থ, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমাদের মাস্ট বি আবারও সেটা সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট ওইখানে কি দিছিলাম? এইখানে দিছিলাম ১৫ই মার্চ ২০০৫। তো আমি এখানে সেটাই দিব ১৫ই মার্চ ২০০৫। তো ২০০৫ হ্যাঁ। তো এরপরে আপনাকে আর কিছু করতে হবে না। সিম্পলি কন্টিনিউ করতে হবে। ওকে? তো কন্টিনিউ করার পরে এই যে এইটা হচ্ছে সেই পার্সোনাল ডাটা যেখানে আপনাকে সমস্ত কিছু আপনাকে দিতে হবে। ওকে? তো এখন দেখেন কান্ট্রি বাংলাদেশ। তো পোস্টাল কোড হচ্ছে আপনি দিবেন। তো আমি আমার পার্টনারটা দিয়ে দিচ্ছি। তো লোকেশন আপনি কি দিবেন? লোকেশন দিতে হবে। এরপরে হচ্ছে আপনার স্ট্রিট দিতে হবে। এরপরে হচ্ছে আপনার সবচাইতে ইম্পোর্টেন্ট হচ্ছে প্লেস অফ বার্থ। এইখানে কিন্তু কোনো ভুল করা যাবে না। তো এইখানে আপনি যে জায়গাতে জন্মগ্রহণ করছেন, আপনি হচ্ছে আপনার পাসপোর্টে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে জায়গাতে আপনি জন্মগ্রহণ করছেন, ওইটার নাম এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো এইটা মাস্ট বি আপনি রাখবেন। তো আমার যেহেতু প্লেস অফ বার্থ পাবনা, তো এইজন্য আমি পাবনা দিছি এবং এইখানে হচ্ছে আপনার নাম্বার দিতে হবে একটা। ঠিক আছে? তো এইখানে নাম্বার সাপোজ আমি যদি দিতে চাই 01 আ আমি আমার নাম্বারটা দিলে হয়তো নিবে না। তো যাই হোক আমি হচ্ছে এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি 017 এটা যেহেতু আমার খোলা আছে অলরেডি 6348442248 তো নাম্বারটা দিলাম। দেন আপনার লোকেশন। তো লোকেশনের এখানে আপনি হচ্ছে আপনার লোকেশনটা দিয়ে দিবেন। ঠিক আছে? আপনি কোন জায়গাতে আছেন যেমন হচ্ছে পাবনা। ঠিক আছে? পাবনা। এরপরে আপনি দিবেন হচ্ছে স্ট্রিট। তো আপনি হচ্ছে এখানে দিতে পারেন আ এখানে একটা আপনার রাস্তার যে নাম আছে সেটা দিবেন আপনি। ঠিক আছে? তো সাপোজ আপনি আ আমার ক্ষেত্রে হচ্ছে শাঁখারীপাড়া। ঠিক আছে? আমি শাঁখারীপাড়া দিলাম। তো হাউস নাম্বার আপনি একটা নাম্বার দিতে পারেন, আপনার হাউস নাম্বার। তো সাপোজ আমি ২২৩ দিলাম। তো অ্যাডিশনাল আর দেওয়ার দরকার নাই। আচ্ছা এখানে হাউস নাম্বারের জায়গায় আপনি হচ্ছে একটা দিতে পারেন যে সোহাগ ভিলা। ঠিক আছে? আ আপনি জাস্ট ভিলা দিবেন। ঠিক আছে? এটা আপনার নিজেদের মতো করে কিন্তু করে নিতে হবে। ঠিক আছে? তো এরপরে আপনি এইগুলা করার পরে এই ইনফরমেশন গুলা মূলত হচ্ছে আপনার দেওয়া লাগে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনি নট স্পেসিফাইড দিতে পারেন, কোনো সমস্যা নাই এবং I এগ্রি দেওয়া লাগবে যে এইখানে। I এগ্রি দিয়ে দেন হচ্ছে আপনি কন্টিনিউ করবেন। ঠিক আছে? তো আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো কন্টিনিউ করার পরে দেখেন এইখানে আপনার হচ্ছে আইছে, বুকিং এর একটা আছে। তো এরপর কন্টিনিউ করে দিলাম। তো এরপরে দেখেন হচ্ছে আপনার এই যে পেমেন্টের অপশনটা চলে আসছে, হ্যাঁ? তো এখন তো যেহেতু হচ্ছে আমাদের ওই ইনফরমেশন গুলা দেওয়া শেষ, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে এখন পেমেন্ট করার দরকার নাই এবং ওই ইনফরমেশন গুলো অলরেডি সেভ হয়ে গেছে আপনার কুয়েতের সার্ভারে এবং এখন থেকে যখন হচ্ছে আপনি এই বাংলাদেশ কুয়েতে যখন হচ্ছে আপনি এক্সাম বা এক্সামের জন্য বুকিং করবেন, তো আমি যদি লিখি এখানে কুয়েট ঢাকা, তো আপনি যখন এখানে আসবেন এবং এখানে হচ্ছে দেখেন জার্মান ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে আপনার স্টার্ট ইন ডয়েচ। তো এরপরে দেখেন এখানে যখন হচ্ছে আপনার ডেট আসবে, সাপোজ বেআইনস এর নেক্সট ডেট হচ্ছে আপনার আগস্টের ২ তারিখ। তো যখন হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট দিয়ে যখন হচ্ছে আপনি সিট বুকিং এ যাবেন তখন ওই যে অপশন গুলা যেগুলো দেখলেন ফিল আপ করা লাগলো, ওই অপশন গুলা তখন হচ্ছে আপনার সামনে আসবে না। যখনই আপনার সামনে আসতেছে না তার মানে কি?
তার মানে হচ্ছে যে আপনার ওই সময়টুকু সেভ হচ্ছে এবং আপনি হচ্ছে এই বুকিংটা করতে পারতেছেন। ঠিক আছে? তো এখন আরেকটা বিষয় বলি, যখন হচ্ছে আপনারা বুকিং করবেন, তখন আপনারা চেষ্টা করবেন যেন পিসি থেকে করার জন্য, পিসি অথবা ল্যাপটপ এবং অবশ্যই হচ্ছে ইথারনেটের মাধ্যমে আপনারা হচ্ছে পিসির লাইনটা নিবেন আরকি। ঠিক আছে? তো ইথারনেট জিনিসটা কি আমি দেখাই দেই। রাউটার টু পিসি ইথারনেট কেবল এটা। এই যে এখানে আপনার ছবি পাওয়া যাবে। তো ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখেন, এই যে একটা কেবলের মাধ্যমে আপনার রাউটার থেকে আপনার পিসিতে কানেকশনটা নিতে হবে। তো এই রাউটার থেকে আপনার পিসিতে এই তারের মাধ্যমে যদি কানেকশন নেন, তো এই তারকে হচ্ছে ইথারনেট কেবল বলা হয় আরকি। তো এটা নিলে আপনার হচ্ছে মানে অনেক, অনেক গুণ চান্স বাইড়া যাবে আরকি। ঠিক আছে? কারণ তখন আপনার নেটটা ভালো কাজ করে এবং আপনার নেট স্পিড যত ভালো থাকবে, আপনার চান্স মানে সিট পাওয়ার চান্স তত বেশি। এখানে আরেকটা বিষয় সেটা হইতেছে যে ভাই সিট সংখ্যা কিন্তু সীমিত হয়। সবাই পাবেন না, দ্যাটস ফাইন। বাট আমি যেগুলা বললাম, এইগুলা যদি আপনি ফলো করেন তাহলে সিট পাওয়ার চান্স বাইড়া যাবে। তো চান্স বাইরে যাবে তার মানে এই না যে আপনি 100% পাবেন। আমিও কিন্তু কখনো 100% সিউর দিয়ে বলতে পারব না আমি সিট পাবো। বাট লাক যদি আমার ভালো থাকে তাহলে পাই। আমি অনেকবার পাইছি সিট। লাস্ট আপনার ৩ মাসে আমি ২ বারই সিট পাইছি আলহামদুলিল্লাহ। তো এখন কাহিনী হতেছে যে আপনারা এটা মাস্ট বি ভালোভাবে শিখেন এবং সরি মাস্ট বি হচ্ছে ভালোভাবে এগুলো হচ্ছে বোঝার চেষ্টা করেন এবং বিশেষ করে এই সিস্টেমে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট করেন। তো এই সিস্টেমে অ্যাকাউন্ট করলে আপনাদের খুবই ভালো হবে এবং এখানে যদি চান তো এখানে হচ্ছে আপনি একটা প্রোফাইল পিকচার আপলোড করে দিতে পারেন। ঠিক আছে? তো যদি এটা আগে বলা উচিত ছিল, তো আমি এখন বললাম আরকি তো সমস্যা নাই। তো এই ছিল মূলত হচ্ছে আপনাদের আজকের ভিডিও। তো এখন একটা কথা বলি সেটা হচ্ছে যে এই ভিডিওর মানে কমেন্ট বক্সে মাস্ট বি আপনি একটা কমেন্ট করবেন। যদি আমার সত্যি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে মাস্ট বি একটা কমেন্ট করবেন জাস্ট ২০ থেকে ৩০ টা সেকেন্ড সময় নিয়ে। ঠিক আছে? কেমন লাগলো বিষয়টা এবং আর সামনে কি, কি টাইপের ভিডিও চান আপনারা যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে আরকি। তো আমাকে জানাইতে পারেন। আমি ইনশাআল্লাহ সেই টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং যদি কোন কোয়েশ্চেন থাকে আমি যেগুলা এখানে এক্সপ্লেইন করছি, এক্সপ্লেইন করার বাইরে যদি কোন কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে এবং এগুলা এক্সপ্লেইন মানে যেগুলো এক্সপ্লেইন করছি ওগুলোর ভিতর থেকে যদি আপনি কোয়েশ্চেন করেন আমি কখনো অ্যান্সার করব না আরকি। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এটুকু থাকলো। ওকে? তো সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করেন আর সাবস্ক্রাইব যদি করতে মন চায় তাহলে করে দিন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।